লোকসভা নির্বাচনের পর থেকে জেলা জুড়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানে হিড়িক পড়ে গেছে। ইতিমধ্যে মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের বিজেপির দখলে থাকা বড় শোলমারি গ্রাম পঞ্চায়েতে 2 জন পঞ্চায়েত সদস্য কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে, যার ফলে বড় শোলমারি গ্রাম পঞ্চায়েতে কার্যত তৃণমূলের দখলে। বৃহস্পতিবার সন্ধ্যায় মাথাভাঙ্গা 2 ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি তথা কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শাবলু বর্মনের নেতৃত্বে বড় শোলমারি গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে বলে দাবি তৃণমূলের। যদিও বিজেপির দাবি, লোকসভা নির্বাচনে কোচবিহারে জয়লাভ করার পর থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপির 50 সদস্য থেকে শুরু করে প্রধান এমনকি সাধারণ কর্মীদের নানা রকম ভাবে ভয় দেখিয়ে জোর করে তৃণমূলে যোগদান করাচ্ছে। হ্যাঁ, বিজেপি ভালো লাগে না, বিজেপি ভালো না, দুর্নীতি ভালো লাগে না, বিজেপি ভালো লাগে না। সেই জন্য আমরা সবাই দলবদ্ধ হইয়া আমরা সবাই যাই তৃণমূলে যোগ দেব। ভালো লাগছে, 100 পার হয়ে গেছে। হরিদাস, এটা কোন জায়গা? পূর্ব মুকুলডাঙ্গা। আচ্ছা, কি বলেন তো? আগে বিজেপি করতাম, বিজেপিতে ছিলাম। বিজেপির লোকেরা প্রধান পঞ্চায়েতরা ষড়যন্ত্র করে আমার স্বামীকে, আমার শ্বশুর মশাইকে মিথ্যা কেসে যোগদান করেছে, ফাঁসিয়ে দিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা তৃণমূলে আসছি, নির্দোষ প্রমাণিত সেটা আমরা চাই। আমার স্বামীর নির্দোষ, আমার শ্বশুর মশাইও নির্দোষ। বিজেপির এগুলো কিছু লোক আমার স্বামী, আমার শ্বশুর মশাইকে ফাঁসানো। হ্যাঁ, আমরা স্বেচ্ছায় আমরা তৃণমূলে আসি। নাম আপনার? আমার নাম অর্চনা দাস। 100 জন। ঠিক। এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। শতাধিক মানুষ আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের এই যে যোগদান সভায় এসেছে এবং তারা স্বেচ্ছায় আনন্দের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য আজকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নিলেন। এবং সেই সঙ্গে বিজেপি যে একটা সাম্প্রদায়িক দল, বিজেপি শুধু ভাওতাবাজি দল, শুধু মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার দল, সেটা আজ প্রমাণিত হয়েছে। তারা বিজেপিকে ভোট দিয়ে তারা নিজেরাই আজকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দেয়, আমরা ভুল করেছি, বিজেপিকে ভোট দিয়ে আর কোনোদিনও বিজেপিতে ভোট দেবো না। আমরা এরপর থেকে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দেবো এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বকেই মেনে নেব। আজকে আমাদের ব্লকের সভাপতি তৃণমূল কংগ্রেসের এখানে আমাদের খোকন দে মহাশয়, তার হাত ধরে আজকে তৃণমূল কংগ্রেসে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, মা বোনেরা থেকে শুরু করে বয়স্ক পুরুষ থেকে শুরু করে সকলেই যোগদান করেছেন। এবং অঞ্চল সভাপতি সহ বড় শোলমারি গ্রাম অঞ্চল আমাদের এবং নেতৃত্ব যারা আছে অঞ্চলে সকলেই আছেন এখানে, এবং আমাদের প্রাক্তন জেলা পরিষদের সদস্য আছেন। অনেক মানুষ আজকে এখানে এসেছেন। আর আসলে এই জোয়ারটা অনেকদিন আগেই লেগেছিল। কিছু মানুষ, এই মানুষগুলোকে সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন, মা বোনেরা, ভুল বুঝিয়েছে বিজেপির কিছু নেতা যারা সাম্প্রদায়িক মন মানসিকতা নিয়ে যারা বসবাস করে সমাজে, তারা ভুল বুঝিয়েছে। তারা আজকে স্বীকারোক্তি করলেন। আমরা সেই সমস্ত নেতাদের মুখোশ ধীরে ধীরে খুলে দেব। আগামী দিনে 26 সালে বিজেপি যাতে ধূলিসাৎ হয়ে যায়, বিজেপি যাতে মানুষ একটাও ভোট না দেয় বিজেপিকে, যাতে বাংলা থেকে, ভারতবর্ষ থেকে বিজেপিকে তাড়ায়, সেই ব্যবস্থার লক্ষ্যে, সেই উদ্দেশ্যেই আজকে এই জয়েনিং। এবং আমরা সকলে মিলে এসে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলাম। আমরা তাদেরকে দলে স্বাগত জানাই। সাংবাদিক বন্ধুরা, আপনারা নিজেরাই লক্ষ্য করেছেন, শুধু আমাদের তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের পরেই জয়েনিং হচ্ছে তা নয়। আপনারা জানেন অগাস্ট মাসের পর থেকেই বিজেপির ভাঙন এই ব্লক তথা জেলায় তথা রাজ্যে শুরু হয়েছিল, আপনারা জানেন। শুধু তাই না, সারা ভারতবর্ষেই শুরু হয়েছিল। ফলত আজকে মোদী এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি। আজকে তার ডান হাত বা হাতকে হাতে পায়ে ধরে কোন রকম এই সরকারটা টিকে রেখেছে। এই সরকার বেশি দিন টিকবে না। তো আমাদের এখানেও অনেকদিন আগে থেকে জয়েনিং করেছে। আমরা কতবার বলেছি, স্বপন দাদের মতো নেতা, কত বড় বড় নেতা, 30 বছর ধরে বিজেপি করা নেতা, রঞ্জিত দাদের মতো নেতা, সবাই দলে জয়েন করেছিল ভোটের আগেই। ওরা বুঝতে পেরেছিল, তারা শিক্ষিত মানুষ, হাওয়া বুঝেছিল যে বিজেপি আসবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আবার বিপুল ভোট নিয়ে, বিপুল সংখ্যক আসন নিয়ে বাংলায় ফিরছেন, তার জন্য কিন্তু তারা আগে এসেছিলেন। সেই ধারাটা আজকেও অব্যাহত আছে। আগামী দিন দেখবেন বিজেপি শূন্য হবে, মানুষ তাদের পাশে থাকবে না। ধন্যবাদ।